শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরে শহর বর্ধমানের লস্করদিঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছা সহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আশফাক হোসেন। এছাড়াও তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন। তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয়, জ্বলতে থাকে বহু সরকারি দফতর। আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের। রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদিনী অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রীর পদে বসাতে চলেছেন। তারপরেই শহর বর্ধমানের লস্করদিঘিতে তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে থাকে। আপনার জানাবো আজকে শপথ গ্রহণ করতে চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে, কি বলবেন? আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশকে উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুলুক এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে। আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিক দুই পক্ষ, যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয়, কেন অনেক কষ্ট হয়। এক একটা ভিসা পেতে 18 দিন 20 দিন হয়ে যায়, মানুষ অনেক সময় ওখানে মারা গেলেও যেতে পারে না। এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত, যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি উচিত, ওরা 5 বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয়। এদের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলে গেলাম, এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে, আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাগনার কাছে, আমার ভাগনা সেটা দেখতে পারে খুব ইজিলি, আর তার কোনো অসুবিধা হয় না। এবং সবাই তাই ওদের যাদের আত্মীয় আছে ওখানে, ওরাও সেই সময় মতো যেতে পারে। অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে, আমি শুনেছি, দেখেছি পর্যন্ত। আর সব দিক দিয়ে যেন সুবিধা হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর জামাইবাবুকে কি শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ? না, আমি এখন যাবো না, আমি যাবো শীতের সময় যাব, এখন গরমের সময় এখন যাবো না। আর আমার এখন কিছু কাজ হচ্ছে এখানে, আমি যেতে পারছি না। আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো, কংগ্রেচুলেশনটা। এর লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কি বিষয় নিয়ে কথা হয়েছিল? বিষয় কিছু না, আপনার কেমন আছে না আছে, সব বাড়ি কেমন আছে না আছে সব, এইসব সম্বন্ধে সবাইকে ভালো আছে। আমার মা চলে গেলেন, ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব, আরও কিছুদিন থাকতেন বেশি, তাহলে আমরা আরও আনন্দ পেতাম। হ্যাঁ, মা তো খুবই ওনাকে করে রিগার্ডস করেন, আর উনিও মাকে প্রচণ্ড রিগার্ডস করেন। বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো ভেবে ওনাকে চুজ করেছে, এবং উনি জানেন, সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে। এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে, যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে, সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়। হ্যাঁ, এটি আমিও আশীর্বাদ করি, আমার প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে, ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলার রাস্তা থেকে। আপনার নাম? আমার নাম আশফাক হোসেন। আশফাক হোসেন। ভালো নাম কি আছে? ওইটা ভালো নেই। আর ডাক নাম কি? ডাক নাম আমাকে বাবু ডাকি। বাবু কি? বাবু, শুধু বাবু।